এভরিওয়ান, আই এম এসদাস। তো আজকে একটা কমেন্টস এর উত্তর দিতে আসলাম। এমন একটা কমেন্টস করেছে যেটা আমি উত্তর না দিয়ে পারলাম না। আমার ফেসবুকে কমেন্টসটা করেছে, কমেন্টসটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে, এবার কথা হচ্ছে কি, এই ভদ্রলোকের প্রোফাইলে জিমের একটা ফটো লাগানো আছে, মানে উনি বডি বিল্ডিং করে ওরকম একটা প্রপার বডি বিল্ডিং ফিগারও না, মোটামুটি জিম টিম করে ওরকম, খালি এই একটা ফটো লাগানো আছে। কিন্তু কথা হচ্ছে ভাই, তুই যে কমেন্টসটা করেছিস, ঠিক আছে, তুই আদৌ বডি বিল্ডিং করিস না খিস্তে যাস ওখানে? হ্যাঁ, মেয়েদের পটাতে যাস? যারা প্রপার বডি বিল্ডিং করে তারা কখনো ভাবে না জিমে গিয়ে মেয়ে খুঁজবে বা জিমে গিয়ে ছেলে খুঁজবে, কারণ ওখানে লাগানোর জন্য যায় না তো, ওই মেন্টালিটি নিয়ে যায় না তো। তুই আমাকে কি কমেন্টসটা করলি যে ভালো করে লাইন মার যদি একটা পটে যায়। দেখ, আজকে 4 বছর ধরে জিম করি, কেউ বলতে পারবে না যে কারোর সাথে লাইন মেরেছি, কারণ ছেলেরা আমাকে ভয়ই পায়। কেন ভয় পায় আমি জানি না, আমাকে ভয় পায়। আর আরেকটা কথা, আমাকে চালানোর মতো ক্যাপাসিটি সবাই নেই, সব মেয়েরা আমার মতো অতটা স্ট্রং হয় না। আমি নিজেকে নিয়ে নিজে খুবই গর্বিত, অনেক প্রাউড ফিল করি। দিনের শেষে অন্তত এইটুকু বলতে পারি, অন্তত আমার ক্যারেক্টারটা ভালো। আমি সোশ্যাল মিডিয়া যেটা করি ওটা আমার কাজ, আমি প্রফেশনালি করি ভাই। তোর মতো জিমে গিয়ে খিস্তে যায় না, মেয়েরা দেখলে খেঁচাখেচি শুরু করে দিস। আরে তুই তো আমার বডি দেখে ওই করিস, ওই জন্য তো জেলাস, ওই জন্য তো প্রবলেম। শুন, আমি তো দেখাবো, এটা আমার কাজ, ঠিক আছে? আমি বিকিনি মডেল, আমি বোল্ড শুট করি, এটা আমার কাজ, আমি প্রফেশনালি করি। আর তোর মানে মেন্টালিটি কতটা থার্ড ক্লাস। আমি ভিডিওটা একটা প্রি ওয়ার্কআউটের বানিয়েছি, সেখানে আমি বলেছি ভাই এই যে প্রি ওয়ার্কআউটটা নিয়েছিস, ফিলিংসটা শেয়ার কর। তো সেটা ওরা শেয়ার করছে, সে জায়গায় তুই কমেন্টস করেছিস যে এখান থেকে একটা পটানোর ধান্দা করছি আমি, তোকে থাপড়ে গেলে দাঁত ফেলে দেবো। তুই জানিস যারা প্রপার বডি বিল্ডিং করে তাদের মেন্টালিটি কতটা ভালো হয়, তোর আইডিয়া নেই। তারা ভাবে যারা বডি বিল্ডিং করে তাদের সাথে সবসময় একটা ভালো ব্যবহার করার চেষ্টা করে, তাদেরকে সবসময় ভালো নজরে দেখে, কারণ অনেক কষ্ট করে বডি বিল্ডিং করতে হয় ভাই, অনেক এফোর্ট দিতে হয়, অনেক টাকা খরচ করতে হয়, মেন্টালি স্ট্রং হতে হয়, ঠিক আছে? কতটা মেন্টালি স্ট্রং হলে এইসব খাবার দাবার কন্ট্রোল করে থাকতে হয়, সেটা তোর মতো লোকের বুঝতে পারবি না, কারণ তুই তো দুদিনের জন্য জিমে যাস আর খিস্তে যাস। শোন, আমাকে দেখবি, জ্বলবি, তুই খিসবি, তোরে ডাউন হবে, আমার কিচ্ছু হবে না, আমি আপে যাব। আর আমাকে নিয়ে যত নেগেটিভ কমেন্টস করবি যত, তো আমি আপে যাব। কারণ মানুষ তাকে নিয়ে জ্বলে যে একটু আপে যায়, যার প্রগ্রেস হয়, যে লাইফে সাকসেসের জায়গা যায়, তাকে নিয়ে মানুষে এই ধরনের কমেন্টস করে। আমাকে নিয়ে তুই এই ধরনের কমেন্টস করছিস মানে তুই জ্বলছিস, জেলাস। তো শুন, ছেলে ফেলে পটানোর ধান্দা আমার নেই। দীর্ঘ 11 বছর চলছে রানিং আমার সিঙ্গেল লাইফ। লাইফে সেট হলে একবারেই হব, ভালোবাসলে একজনের সাথেই থাকবো, তার সাথে সংসার করব, তার সাথে সারাটা জীবন কাটাবো, এরকম মেন্টালিটি। আর সেটা যখন হয়নি আর করবো না, হলে কোনোদিন সেটা পরে দেখা যাবে। কারণ কারোর সাথে লাগানোর ধান্দায় অন্তত এজ দাঁজ ঘুরে না। अपना हाथ जगन्नाथ बहुत स्ट्रांग, समझ में आ रहा है? समझदार का इशारा काफी है, तेरा समझ में नहीं आएगा, क्योंकि मैं बहुत स्ट्रांग वुमन हूं, किसी को नहीं चाहिए मेरा खुद के लिए। हाँ, प्यार मोहब्बत अलग चीज है। আর তুই যে বলছিস আমি কাউকে পটানোর ধান্দা করছি, তুই যে মুখে বলছিস না, তোর এই মুখটা বিশ্বাস কর, আমার বাড়ির যে ডগটা আছে তার পোদের থেকেও খারাপ। কারণ ও যখন পটি করে, ওর পটিটা আমি পরিষ্কার করি, তাকে আমি ভালোবাসি, বাচ্চার মতো দেখি। তো ও তোর মুখটা বিশ্বাস কর, ওর পোদের থেকেও খারাপ হয়ে গেল আজকে। তুই নাকি বডি বিল্ডিং করিস, তোর প্রোফাইলে সেই পিকচারটা দেখলাম। যারা বডি বিল্ডিং করে, যারা প্রপার জিম করে, একটা জিমের ভাইকে দেখলে, বোনকে দেখলে কতটা রেসপেক্টের সাথে কথা বলে, তার প্রফেশন যেটাই হোক না কেন, সে যেই লেভেলে কাজ করুক না কেন, সে হতে পারে হিন্দু, হতে পারে মুসলিম, হতে পারে খ্রিস্টান, যাই হোক না কেন, কিন্তু একটা জায়গায় মেন্টালিটি পুরো একই। তো সেই জন্য যখন কাউকে কমেন্টস করবি, রেসপেক্ট নিয়ে কমেন্টস করবি। আর তুই আমাকে জানিস না, ঠিক আছে? আমার সম্পর্কে তোর আইডিয়া নেই, তুই বুঝিসই না আমি কেমন মানুষ, তাহলে তুই আমাকে কমেন্টস করলি কেন? আর কমেন্ট যখন করেছিস, তোর এই কুত্তার মতো ফোদ, কুত্তার পোদের থেকেও খারাপ পোদ, ওরকম লোককে আমি রাখার, আরেকবার কমেন্টস কর শুধু, তোকে আমি ব্লক করে উড়িয়ে দেবো, ঠিক
ঠিক আছে, তোকে শুধু শোনানোর জন্য এই কথাগুলো আমি তোকে ব্লক করিনি, কারণ তোর আইডিয়া নেই একটা মেয়ে কতটা স্ট্রং হতে পারে, কতটা মেন্টালি স্ট্রং হলে সে এতগুলো বছর দুটো বাচ্চা নিয়ে একা কাটিয়ে দিতে পারে। সব মেয়েরা সোয়ার ধান্দা করে না, সবাইকে এক পাল্লায় গুনিস না। তোর মা তোর বাবার সাথে এটা করে বেড়ায়, ওই জন্য তুই এই ধরনের কমেন্টসটা করেছিস। তোকে সামনে বেলা জুতিয়া লাল করে দেবো। এস দাস অন্তত কাউকে ভয় পায় না। বারা দুনিয়াতে এসছি একা, যাবো একা, ন্যাংটা এসছি ন্যাংটা যাবো, कुछ परवाह नहीं करती हूँ मैं।